ধন্যবাদ। আপনি জানেন যে সারা দেশেই যে পেট্রোল পাম্পগুলোতে যে তেলের সংকটের কারণে যে দীর্ঘ লাইন, সেটা কিন্তু সারা দেশের সঙ্গে বরিশালেও আমরা দেখতে পাচ্ছি এবং আমরা প্রত্যেক দিনই যে বুলেটিনগুলোতে আমরা দেখছি যে দীর্ঘ লাইন দিয়ে কাঙ্ক্ষিত পরিমাণ তেল না মেলায় ক্ষোভও আমরা ঝাড়তে দেখেছি গ্রাহকদের। তবে আজকে সকালের চিত্রটা একটু ভিন্ন দেখছি আমরা, যে গতকালকে যে দীর্ঘ লাইন ছিল সেই লাইন না থাকলেও কিন্তু যে পরিমাণ তেল দরকার তারা তেল পাচ্ছে না এমন অভিযোগ করছেন। অন্যদিকে আমরা দেখছি যে বরিশাল শহরে বা বরিশাল জেলায় 29টি যে পাম্প রয়েছে সেই পাম্পের মধ্যে কিছু পাম্প আছে বন্ধ। তারা বলছেন যে রেশনিং সিস্টেমে যে তেল সরবরাহ করা হচ্ছে ডিপোর থেকে, সেই ডিপোর থেকে তারা কাঙ্ক্ষিত তেল না পাওয়ার কারণে তাদের বন্ধ রাখতে হচ্ছে এবং গ্রাহকরা বলছে যে অনেকগুলো পাম্প ঘুরে তারপরে তেল পাওয়া যায়, 200 টাকা বা 300 টাকা তেল পাওয়া যাচ্ছে। তবে জেলা প্রশাসক আমাদের বলছে যে তেলের যে কৃত্রিম সংকট সেইটা বরিশালে অনেকটা কমেছে। এখন কিন্তু মোটামুটি রেশনিং বিদ্যুৎ পদ্ধতিতে তেল দেয়া হলেও তেল কিন্তু গ্রাহকরা পাচ্ছেন। তবে যারা যানবাহন বিশেষ করে বা গণপরিবহন যে অভিযোগ, বিশেষ করে মাহেন্দ্র বা অন্যান্য যে যানবাহন যারা যাত্রী পরিবহন করে তাদের কিন্তু অভিযোগ যে অনেক সময় যে 1000 টাকা তেলে তাদের হয় না, মাঝপথে যাত্রী নিয়ে থেমে যেতে হয়, সেসব দুর্ভোগের কথা বলেছেন। এবং একই সঙ্গে আমরা দেখছি যে পাম্পে এসে যারা পাম্প অপারেটর তাদের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে গ্রাহকরা। সব মিলিয়ে এখনও কিন্তু তেলের যে সংকট সেই সংকট কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং এই সংকট কাটাবার জন্য সবাই কিন্তু প্রশাসনের আরও নজরদারি বাড়াবার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে এই কৃত্রিম সংকট যারা তৈরি করে তাদের ব্যাপারেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ারও দাবি জানিয়েছেন। এই ছিল মূলত বরিশাল থেকে পেট্রোল পাম্প থেকে আমার কাছে জ্বালানি তেলের সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব খুলনাতে, সেখানে আছে আমাদের সহকর্মী মাকসুদ। খুলনায় এখন পেট্রোল পাম্পগুলোর কি অবস্থা দেখছেন, গ্রাহকরা কি বলছে? জি ধন্যবাদ মিরন। বরিশালের মধ্যে খুলনার চিত্রও কিন্তু এক। সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে কিন্তু যানবাহন চালকদের যথারীতি দীর্ঘ অপেক্ষমান সারি আমরা দেখেছি। আজকে সরকারি ছুটির দিন, তারপরেও কিন্তু তেল নেওয়ার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যানবাহন চালকরা। একটি বিষয় এখানে লক্ষণীয় যে যারা কিনা তেল নিতে আসছেন তাদের অধিকাংশই কিন্তু মোটরসাইকেল চালক। আমরা এই মুহূর্তে এসেছি খুলনার কেসিসি পেট্রোলিয়াম পাম্পে। এই পাম্পটিতে কিন্তু এই মুহূর্তে কোনো অকটেন নেই এবং এখানে পেট্রোল এবং ডিজেল আছে এবং সেটাই নেওয়ার জন্যই কিন্তু যানবাহন চালকরা কিন্তু এখানে অপেক্ষা করে আছেন। খুলনার পদ্মা, মেঘনা, যমুনা 3টা ডিপো থেকে আমরা খবর নিয়েছি আজকে সকাল থেকে সরকারি ছুটির দিন হলেও কিন্তু এখান থেকে প্রায় 13টি জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। তবে পেট্রোল পাম্প মালিকরা বলছেন যে আসলে চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না বলে কিন্তু এই অপেক্ষমান যানবাহন চালকদের ভোগান্তি দূর করা যাচ্ছে না। এখানে যারা যানবাহন মালিকরা অর্থাৎ যারা কিনা চালকরা তেল নিতে আসেন তাদের অধিকাংশ কিন্তু আসলে মোটরসাইকেল চালক এবং সেই মোটরসাইকেল চালকরাই কিন্তু আসলে এই জ্বালানি তেলের সবথেকে বড় গ্রাহক। আমরা পদ্মা, মেঘনা, যমুনায় 3টা ডিপোতে কথা বলেছি, তারা বলছেন যে চাহিদাটুকু রয়েছে খুলনা সেটা হচ্ছে যে 38 লাখ লিটার জ্বালানি তেলের চাহিদা রয়েছে খুলনা এবং তার একটি বড় অংশ কিন্তু আসলে যারা কিনা গ্রাম অঞ্চলের গ্রাহক অর্থাৎ এজেন্ট ডিলার তারা কিন্তু এই তেলগুলো নিয়ে থাকেন। কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী সেই তেল প্রদান কিন্তু আসলে বন্ধ রয়েছে এবং এই কারণে কিন্তু শহরাঞ্চলের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোতে চাহিদা কিন্তু আসলে বেড়েছে সেই গ্রাম অঞ্চলে তেল না দেওয়ার কারণেই। তো এই ভোগান্তির কখন শেষ হবে এমন চিত্র কিন্তু আসলে অনিশ্চিত এবং যারা মিডিয়ায় প্রচার হয়েছিল যে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির কারণেই কিন্তু আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা করছিলেন, কিন্তু এখনও কিন্তু স্বাভাবিক হয়নি। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে মেঘলার কাছে। মেঘলা, মাকসুদ ও মিরন, আপনাদের ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।